শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়া ও গাজীপুরে মোট ৫৩টি পোশাক কারখানা আজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বকেয়া বেতনের দাবিতে আশুলিয়া ও গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি কারখানার শ্রমিক। এদিকে কারখানায় নাশকতা, বিশৃঙ্খলা সৃষ্টি সহ নানা অভিযোগে গাজীপুরে ২৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঢাকার আশুলিয়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ কামাল, আজ তো আশুলিয়া এবং গাজীপুরে মোট ৫৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং শ্রমিকদেরকে আটকও করা হয়েছে ২৪ জন শ্রমিককে। সব মিলিয়ে পরিস্থিতি কেমন দেখছেন? জি, আসলে আজকে আমরা সকাল থেকে যেটা দেখছি আশুলিয়া এবং আশুলিয়া জিরাবো সহ এর বেশ কিছু এরিয়াতে কিন্তু শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে, যার কারণে কিনা ম্যাক্সিমাম শ্রমিকরাই কিন্তু বিক্ষোভ যেমন করেছে তারা এবং কর্মস্থলে যোগ দেন। এখানকার যদি একটু দেখানোর চেষ্টা করে, এরা জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড গার্মেন্টসের কর্মচারী যারা আছেন তারা কিন্তু এখনও সড়কে অবস্থান নিয়ে তারা কিন্তু আন্দোলন করছে এবং সকাল থেকে আমরা যত দেখেছি কলকারখানা কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু আমাদেরকে বলেছেন আজকে এখন পর্যন্ত শুধুমাত্র আশুলিয়া, জিরাবো এবং এর আশপাশের এলাকায় অন্তত ৪৯টি কারখানা বন্ধ রয়েছে। তার মধ্যে কলকারখানা অধিদপ্তরের ১৩ ধারা যেটি রয়েছে সেই ধারায় ৩৯টি কারখানা এবং 10টি সাধারণ ছুটি রয়েছে। মোট এই ৪৯টি কারখানা কিন্তু আজকে এই এলাকার মধ্যে বন্ধ রয়েছে এবং তারা কিন্তু নির্দিষ্ট যারা কর্মচারী এবং যারা শ্রমিকরা যারা আছেন তারা যদি বলছেন কারো ক্ষেত্রে বিভিন্ন যেমন দাবি দেওয়া রয়েছে, কারো বেতন বেশ কিছুদিন ধরে বন্ধ আছে, আর সেই সাথে তারা কিন্তু তাদের যথাসময়ে কেউ ২ মাস ৩ মাস ধরে কিছু জায়গায় বেতন বন্ধ হচ্ছে সেটা যেমন আছে, সেই সাথে বিভিন্ন কলকারখানায় তাদের যে বাড়তি সুবিধা রয়েছে, অন্য যেসব অ্যালাউন্স রয়েছে সেসবের দাবিতেও কিন্তু অনেকে আজকে কিন্তু তারা কর্মবিরতিতে গিয়েছেন এবং কারখানায় যোগ দেন। এমন পরিস্থিতিতে এর মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি বিজিএমইএ জরুরি বৈঠক রেখেছে এবং সেই বৈঠকে গার্মেন্টস মালিক যারা আছেন তাদের সাথে বৈঠক শেষে আলোচনার পরে হয়তো খুব শীঘ্রই একটি সিদ্ধান্ত আসতে যাবে সেই প্রত্যাশা কিন্তু শ্রমিকরাও রয়েছে। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য যারা আছেন তারা যোগ দিয়েছেন, বিশেষ করে সেনাবাহিনীর সদস্যরা পুরো আশুলিয়া, জিরাবো এবং অন্যান্য যেসব আশপাশের এলাকা আছে সেসব এলাকায় কিন্তু ঘিরে রেখেছে এবং কিছুক্ষণ পরপর টহল দিচ্ছে। তাদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ এবং শিল্প পুলিশ সহ র্যাব সদস্যরাও কিন্তু আছে, যাতে করে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পারে কিন্তু তাদের এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। তো এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে মূলত শ্রমিকরা যারা আছেন শ্রমিকরা অবস্থান নিয়ে তারা তাদের দাবি দেওয়ার কথাই বলছেন এবং দাবি না মানা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না, এমনটাই কিন্তু আমাদেরকে বলছেন। এই ছিল জিরাবো থেকে আমার কাছে সর্বশেষ। আশুলিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ কামাল।